ব্যথার ওষুধ কিন্তু ব্যথার রোগের ট্রিটমেন্ট না। ব্যথার ওষুধগুলো আপনার দেখা যাচ্ছে যে কিডনি ড্যামেজ করতেছে, পেটে আলসার করতেছে, লিভারে ক্ষতি করতেছে। অপরদিকে আপনি আকুপাংচার কিন্তু সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে আপনি সব ধরনের ব্যথা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এমনিতেই তো এলোপ্যাথি ওষুধ খাইলে দেখা যায় যে এইটার একটা সাইড ইফেক্ট থাকে। বাট আমার মনে হয় যে আকুপাংচারে জাস্ট আমি আমার জায়গা থেকে বলতেছি। আমি ১ম দিকে ভয় পাইছিলাম যে সুই ফুটানো হবে, হয়তো অনেক বেশি ব্যথা পাবো। তো আদৌ কোনো ব্যথা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকে আকুপাংচার ডিপার্টমেন্টের আরো একটা সফলতা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। মূলত এই সফলতার গল্পগুলো শোনানোর উদ্দেশ্য হলো, অনেকে আকুপাংচার বিশ্বাসই করে না। অনেক ডাক্তার এটাকে আনসাইন্টিফিক বলে। তো আমরা এত এত পেশেন্ট দেখি, পেশেন্টদেরকে ভালো করি। তো পেশেন্টরা যাতে বুঝে যে আকুপাংচারে আসলে রোগীরা সুস্থ হয়, মূলত এই উদ্দেশ্য নিয়েই আমরা এই সাকসেস স্টোরিগুলো করে থাকি। তো আজকে আমার একজন পেশেন্ট আছে, আমরা পেশেন্টের মুখেই তার সবকিছু শুনবো। তো আপনার নাম কি, কোথা থেকে আসছেন? আমি মহাখালী থেকে এসছি। আর আমার নাম রুনা। তো আপনার কি সমস্যা হয়েছিল? আমার মেইনলি পিঠে ব্যথা ছিল। তো আমি এর আগে অনেকদিন থেকেই অর্থোপেডিক্স ডক্টর দেখাইছি। হুম। তো মেডিসিন নিছি। মেডিসিন খাওয়া অবস্থায় দেখা যায় যে ব্যথা কমে। তো মেডিসিন খাওয়া দিলে আবার ব্যথাটা আবার বেড়ে যায়। কতদিন ভুগছেন এরকম ব্যথা? প্রায় ১.৫ থেকে ২ বছর। ১.৫ থেকে ২ বছর। তো আমার কাছ থেকে তো ট্রিটমেন্ট নিছেন নভেম্বরে মানে লাস্ট টাইম ২৪-এর নভেম্বরে। তো নভেম্বরে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন পর্যন্ত আপনার কি অবস্থা ব্যথা? এখন অব্দি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই ইমপ্রুভ। মানে ব্যথা তো না, এখন আপনার নরমাল কাজকর্ম করতে তো সমস্যা হয়। তো দর্শক রোগীর মুখেই শুনলেন, উনি কিন্তু ১.৫ বছর যাবৎ পিঠে ব্যথায় আক্রান্ত ছিল। তো ১.৫ বছরে বিভিন্ন ওষুধ খাইছে, বিভিন্ন ডাক্তার দেখাইছে, তেমন কিন্তু ফল পাননি। উনি আমাকে অনলাইনের মাধ্যমে কথাবার্তা বলে আমাদের কাছে আসছেন। আসার পর আমরা ওনাকে আকুপাংচার ট্রিটমেন্ট করি। আকুপাংচার পাশাপাশি কাপিংও দিই, ড্রাই কাপিং এবং হিজামা মনে হয় একবার করা হয়েছিল। তো ওভারঅল অনেকগুলো অ্যাপ্রোচ অ্যাপ্লাই করার পরে ওনার ব্যথা কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় হয়। এখন পর্যন্ত মানে ২০২৪ সালের নভেম্বরে উনি ট্রিটমেন্ট নিছেন। আর এখন তো ২০২৫ সালের জুলাই মাস চলে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছে। এখন তো আপনার কাজকর্ম করতে তেমন কোনো অসুবিধা হয় না, ব্যথাও আগের মতো নাই। না। তো আপনারা রোগীর মুখেই শুনলেন, রোগীরা কিন্তু সুস্থ হচ্ছেন এবং সুস্থ হয়ে দীর্ঘদিন তার নর্মাল লাইফ লিড করছেন। তো আপনারা যারা বিভিন্ন ধরনের ব্যথায় আক্রান্ত আছেন, দীর্ঘদিন ভুগতেছেন, ব্যথার ওষুধ খাচ্ছেন, ব্যথার ওষুধ কিন্তু ব্যথার রোগের ট্রিটমেন্ট না। ব্যথার ওষুধগুলো আপনার দেখা যাচ্ছে যে কিডনি ড্যামেজ করতেছে, পেটে আলসার করতেছে, লিভারে ক্ষতি করতেছে। অপরদিকে আপনি আকুপাংচার কিন্তু সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে আপনি সব ধরনের ব্যথা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা এই ধরনের ব্যথার রোগে আক্রান্ত আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, আমি অবশ্যই বলব যে আকুপাংচার আর হিজামা এই ট্রিটমেন্ট গুলো নেওয়া উচিত। কারণ এমনিতেই তো এলোপ্যাথি ওষুধ খাইলে দেখা যায় যে এইটার একটা সাইড ইফেক্ট থাকে। বাট আমার মনে হয় যে আকুপাংচারে জাস্ট আমি আমার জায়গা থেকে বলতেছি। আমি ১ম দিকে ভয় পাইছিলাম যে সুই ফুটানো হবে, হয়তো অনেক বেশি ব্যথা পাবো। তো আদৌ কোনো ব্যথা পাওয়া যায় না। আর এইটাই বলব যে আকুপাংচার নিতে, ব্যথার জন্য আকুপাংচার নিতে।